ত্রিপুরা উদয়পুর গোমতী নদীর পাড়ে থাকা বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন অবস্থায় রয়েছে। গত কয়েকদিন ধরে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহকুমার গোমতী নদীর জল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ পূর্ব প্রান্তে ব্রিজ সংলগ্ন বেশ কয়েকটি বাড়িঘরের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, গোমতী নদীর ওপর নতুন করে আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে করে মানুষের যাতায়াতের সুবিধে হয়। পুরনো সুভাষ সেতু ব্রিজটির অবস্থা ভয়ানক অবস্থায় এসে দাঁড়িয়েছে। বর্তমানে ত্রিপুরা সরকার নতুন করে আরেকটি ব্রিজ তৈরি করার জন্য কাজ শুরু করেছে। আর এতে করে সেতুর দক্ষিণ পূর্ব প্রান্তের বেশ কয়েকটি বাড়িতে নদীর জল প্রবেশ করার ফলে জীবন আচার্য নামে এক ব্যক্তির একটি বসত ঘর নদীর জলে তলিয়ে গিয়েছে। অপরদিকে মরণ সরকার এবং উত্তম ভৌমিক নামে দুই ব্যক্তির বাড়ির অবস্থাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রশাসনের নিকট তারা তাদের পরিস্থিতি দেখার জন্য দাবি জানিয়েছেন। ত্রিপুরা গোমতী জেলা প্রশাসন যেন এলাকার লোকজনদের সরিয়ে অন্যত্র থাকার ব্যবস্থা করে দেয়। জল কাটার পরিবর্তে আমরা এদিকে জলাইয়া পাটটার বাইরে গেল গেছে। আমার ঘর আসলো, ঘরের নিচে রান্না ঘর আসলো, রান্না ঘর লেগে গেছে। পাটটা কি আর ওইদিকে আসলো? পাটটা আর ওইদিকে আসলো, আরো অনেক ওইদিকে আসলো। মানে এটা কি এই বছরে ভাঙা হয়েছে না আগেও ভাঙা ছিল? না, এই বছরই ভাঙা হয়েছে। নতুন ব্রিজ অমনই ভাঙা হয়েছে। নতুন ব্রিজ, এই নতুন ব্রিজের কি ওইদিকে বানটান আছে নাকি? হ্যাঁ, ওইদিকে বান দিয়া এদিকে কাটটা তারা জলটা এদিক দিয়ে পাস করছে। পাস করার ফলে এটা আপনার পার ভাঙা আরম্ভ হয়েছে। আপনার ঘরে গেছে গা? হ্যাঁ, আমার একটা রান্নাঘর আছে ওইদিকে, এই ঘরটা লোকে রান্নাঘর গেছে একটা। তো এখন বসত ঘরটাও তো ঝুঁকিপূর্ণ আছে নাকি? বসত ঘরটা আর একটা বসত ঘরটা বাইরে গেছে। বৃষ্টি হলে ঝুঁকি বাড়বে। আর আমরা দেখলাম যে একটা বাড়ি ভেঙে একদম যাচ্ছে এবং কয়েকটা বাড়ি একদম বিপদ সীমায়। হ্যাঁ, তো কিছুদিন দেখলাম কিছু গাছ গাছ আছে, হয়তো বাড়িটা আটকে দিয়েছে, হয়তো গাছ গাছ চলে পড়ে গেলে বাড়ি ঘরতেও বেশি যাবে। কি মনে করছেন প্রশাসনের কি রেস্কিউ করা প্রয়োজন? মানে কিছু সহানুভূতি দেখা বা মানুষের ব্যক্তিগত সবাই যাতে এটা উপকার আসে সবাই